এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আন্দোলনকারীদের প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে, বৈষম্য বিরোধী ছাত্ররা। আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না। এটি এটি কোন ফ্যাসিবাদী উক্তি? আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে, আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মসনদে আছে, তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে? বাহাউদ্দিন নাসিম বলছেন যে আপনারা মানে আওয়ামী লীগ নানান কর্মসূচি দেবে, 18ই জানুয়ারি একটা হরতাল হবে, এরকম একটা আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা গিয়েছিল শেখ হাসিনার একটি ফোনালাপের মাধ্যমে। সেটি যাচাই বাছাই করার সুযোগ যদিও কারো ছিল না, কিন্তু সেই হরতালটি হয়নি। কেনই বা দাঁড়াবে মানুষ? নেতারা যখন দেশের তাদের সাথে নাই, কেউ তাদের পাশে, সাধারণ এই যে কর্মীরা, সাধারণ মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াবে? এই যে হয় নাই, আপনি বললেন 10ই নভেম্বরের কথা, হরতালের কথা, 18 তারিখের কথা, হয় নাই। আপনি বললেন হয় নাই, হয় নাই যে এটাও একটি হওয়া। কারণ কেন হয় নাই সেটা নিশ্চয়ই আপনার যদি সত্য আহ, উপলব্ধির একটা সরল স্বীকৃতি হুম। বা সকল স্বীকারোক্তি আপনার মধ্যে থাকে, তা নিশ্চয়ই আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন কেন হয় নাই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এমন এখনো এমন কোনো রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে যায় নাই যে তারা একটা কর্মসূচি দেবে আর সেই কর্মসূচিটা কি বলে খা খা করবে, এমনটি হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। এবং আপনি বারবার বলছেন, আমিও বারবার বলছি, এটি একটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক জিনিস, আর চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হওয়া আর এক জিনিস। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হব, তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে, আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মসনদে আছে, তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে? তাদের এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? লেট দি পিপল ডিসাইড যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন না আওয়ামী লীগ জনগণের বন্ধু। এটা মানুষকে ভাবতে দেন, মানুষকে সেই সুযোগটা দেন, মানুষ ঠিক করুক। আপনি আমি এই কি বলে মিডিয়ায়, এই পত্র পত্রিকায় এইসব কথাবার্তা বলে তো আসল সত্যকে মানে প্রকাশ করার আড়ালে রাখা হবে। সুতরাং এইসব কথা বলার তো জনগণ আমার মনে কিভাবে হয় ডিসাইড করবে? জনগণকে ডিসাইড করবার সোজা রাস্তা তো একটাই, সোজা রাস্তা একটাই। আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন, ঠিক সে এই নির্বাচনে কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন, যে জনগণকে এত ভয় কেন, তখন বলেছে, তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগের এত ভয় কেন, একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক হুম, সরকারের আমলে। ঠিক একই হুম। লাইন বলেছে, আপনার কি মনে পড়ে? আমার কথা আপনাকে এখানে খুবই স্পষ্টভাবে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার তিনটি নির্বাচন করেছে, যেই তিনটি নির্বাচন নিয়ে আপনাদের মতো মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিতর্কিত নির্বাচন বলে আহ, বলে। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যেও বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি নিঃশর্ত আনুগত্য থাকবার কারণে, সেই সংবিধানকে সমুন্নত রাখবার জন্যেই কিন্তু তিনি সংবিধান সম্মতভাবে তিনটি নির্বাচন করেছে। সংবিধান হয়তো পরিবর্তন সেই করে। নির্বাচনে না না সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নাই, অনেক অংশগ্রহণ করেছে। বা কিছু কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটা আপনাদের এবং বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক শক্তিগুলো মনে করত যে এটি একটি কি বলে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে। তো তারপরও বলবো এটি একমাত্র সংবিধানের কি বলে যে আনুগত্য প্রকাশ, সংবিধানকে সমুন্নত রাখবার ধারাবাহিকতা রক্ষার্থেই কিন্তু এই নির্বাচনগুলো করতে হয়েছে। মানে তাতে জনগণ ভোট সুতরাং দিতে পারুক বা আমি না আমি পারুক। বলি, বলুন। সম্প্রতিকালে সম্প্রতিকালে আহ, মহামান্য আদালত তারা সংবিধানের ভেতরে এই কি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা তারা নতুন করে সন্নিবেশিত করেছেন। এবং আমার মনে হয় যে
এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো তার একটা চূড়ান্ত ফয়সলা তারা করবেন। তো সুতরাং আমরা যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটি এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কিন্তু বলছি, সংবিধানের বাইরে যে আমরা বলছি না। যেহেতু সংবিধানে এই প্রভিশনটাকে রাখবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা মহামান্য আদালতের অবজারভেশন আছে এবং তারা এইটিকে সন্নিবেশিত করতে চান, সেই জায়গা থেকেই কিন্তু আমি কথাটি বলছি। তাহলে মানে যদি ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেই সরকার একটি নির্বাচন আয়োজন করলে, যদি আপনাদেরকে বলা হচ্ছে, তারা বলছেন যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আন্দোলনকারীর প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে, বৈষম্য বিরোধী ছাত্ররা, অনেক রাজনৈতিক দলীয় অবশ্য তাদের সাথে সহমত নন। যদি আপনারা নির্বাচন করেন, আপনারা কি মনে করবেন যে মানে স্বস্তির সাথে নির্বাচন করবেন, যে সব ঠিকঠাক আছে, কোনো আপত্তি থাকবে না আপনাদের? আপনাকে একটা কথা বলে দিই, আমি আপনার কাছে উত্তরটা আমি আশা করি। আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি এটি কোন ফ্যাসিবাদী উক্তি? আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, স্বৈরাচার বলা হয়। এই উক্তিটি মানে ফ্যাসিবাদের একটা চরম জায়গায় গিয়ে বলতেছে কিনা, এটা আপনার কাছে আমি জানতে চাই। এটি কোনো গণতান্ত্রিক ভাষা? এটি কোনো চলমান রাজনৈতিক যেই কি বলে যে কৃষ্টি কালচার, এটি তার মধ্যকার ভাষা, নাকি এটি কোন ভাষা? সেই প্রশ্নটি আপনি করতেই পারেন। সেই প্রশ্নটি করা যে খুব অযৌক্তিক তাও নয়। এই প্রশ্নটি আপনি করতেই পারেন, কোনো দল কেন নির্বাচন করতে কেউ দেবে না, এই সিদ্ধান্তটা কিভাবে? না, না, আমি বলছি সিম্পলি ইট ইটসেলফ ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ চয়ন করেছে সেই শব্দ চয়নটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? জি, আপনি মানে কি মনে করেন? জি, এই প্রশ্নটি আপনি করতে যাদের পারেন। মুখ থেকে যাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়, যারা এই ধরনের কথা বলতে পারে, তারা যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আছে, আমি স্বীকার করি, সেই শক্তিকে যখন তারা ফ্যাসিবাদ বলে, তাহলে এরা কি? তাহলে এদেরকে আপনি কি ভাষায় বলবেন? এর উত্তর নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে জানা নাই।